নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং যে যেখানে রয়েছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও কিন্তু অনেক ভালো এবং সুস্থ রয়েছি। তাহলে চলো এখান থেকেই আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি। তো কালকে আমি এই পর্দাটা মানে জানালার পর্দাটা ধুয়ে দিয়েছিলাম। তো কালকে রাত হওয়ার কারণে আর একটু আলসি আলসি লাগার কারণে আমি ঠিক জানালার পর্দাটা লাগাইনি। তাই ভাবলাম আজকে সকাল সকাল এই কাজগুলো সেরে নিই, তাহলে ভালো হবে। যদি কোনো কাজ না রেখে দিই আর ভাবি যে পরে করব, সেটা কিন্তু ঠিক হয় না। তার জন্য আমাদের সবসময় চেষ্টা করা উচিত যখন যেটা কাজ তখন সেটা করে নেওয়া উচিত, কোনো কাজ ফেলে রাখা উচিত না। কারণ অনেক টাইম এরকম হয়ে যায় যে কিছু কিছু জিনিস আমরা রেখে দিই, ভাবি যে পরে করব, কিন্তু সেটার পরে করাই হয় না, বা করতে গেলেও একটা আলসেমি ভাব চলে আসে। তার জন্য যখন যেটা দরকার তখন আমাদের সেটাই করা উচিত। আর এরকম হয় যে সংসারের কাজ করতে করতে কখনো কখনো আমরা নিজেকেই ভুলে যাই। এই ধরো সকালে কি রান্না করব, রাতে কি রান্না করব, অন্যজনের কি পছন্দ না পছন্দ, সেটাও কিন্তু আমাদের সবসময় ধ্যান রাখতে হয়। সে এটা খাবে কি না খাবে, তার জন্য এটা করব কি না করব। প্রত্যেকটা জিনিস সবার জন্য একদম পারফেক্ট করতে করতে কখন যে নিজেকেই ভুলে যাওয়া হয়, নিজের অস্তিত্বটাই মনে থাকে না। তার জন্য সবাইকে যখন ভালোবাসবো, মানে আদর করব, ভালোভাবে রাখবো, যখন আমরা নিজেকে ভালোবাসবো, তারপর নিজেকে আনন্দিত করতে পারবো, তাহলেই তো পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো রাখতে পারবো, আনন্দে রাখতে পারবো। তার জন্য কিন্তু প্রথমে নিজেকেই হ্যাপি রাখা দরকার। আমরা নিজেরাই যতটা ভালো থাকবো, সামনের মানুষটাকে ঠিক ততটাই হ্যাপি রাখতে পারবো। এই জন্য আমার মনে হয় নিজেকে হ্যাপি রাখা ভীষণ প্রয়োজন। এই ধরো আমরা যেমন বাড়িতে একা একা থাকি, আমাকে তো একাই থাকতে হয় বাড়িতে। তো একা একা থাকার কারণে অনেক সময় এমন হয় নিজের মন অনেক খারাপ হয়ে থাকে, মেজাজ খারাপ হয়ে থাকে, ভালো লাগে না কোনো কিছু। কারণ কোনো মানুষ কিন্তু সবসময় একা থাকতে পারে না। একা থাকলে তার মাথায় অনেক ভাবনা চিন্তা আসে, মানে অনেক রকম ভালো খারাপ মিশিয়েই তো মানুষ ভাবনা চিন্তা করে। আর ভালো থেকে খারাপ ভাবনা চিন্তাটাই কিন্তু মাথায় বেশি আসে। তার জন্য হয়তো ভালো লাগছে না, নিজের যেটা পছন্দ সেই জিনিসটা করি। এই যে ধরো আমার কিন্তু সেলাই করতে অনেক ভালো লাগে। সেলাই মানে এই সেলাই না যে জামা কাপড় হয় না সেলাই করে, ওরকম না, কিন্তু মানে কোনো কিছু ঘরের জন্য বানানো, উলের জিনিস দিয়ে বা কোনো কাগজ দিয়ে বা অনেক কিছু বানানো হয় যে জিনিসগুলো, ওগুলো করতে অনেক ভালো লাগে। তো যখন আমার মন খারাপ থাকে তখন আমি এরকম কোনো জিনিস বানাই বা উলের সুতা দিয়ে জামা কাপড় বানাই, এগুলো করি। এগুলো মানে মন ভালো করে আমার। মনে কোনো খারাপ চিন্তা ভাবনা বা নিজের মন খারাপ কোনোটাই হয় না। বা মন খারাপ লাগছে তখন একটু গান শুনে নিই, তাহলে অনেক ভালো লাগে। তাহলে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের কিন্তু সব কাজ হয়ে গেছে। এরপর শুধুমাত্র ঘরটা মুছে নেব, তাহলে ঘরের কাজ হয়ে যাবে। আর এটা আমাদের বাড়ির বিড়াল, ও এখন ঘুমোচ্ছে। না ঘুমোক, বেশি ডিস্টার্ব করলে আবার রাগ করবে। আরও ছোট ছোট দুটো বাচ্চাও রয়েছে ওর সাথে। তো আজকে এদিকে কিন্তু সকালবেলা আমার রান্না, গ্যাস মোছা, মানে রান্নার জায়গা পুরোপুরিভাবে আমি সকালেই পরিষ্কার করে নিয়েছি।
মানে রান্না করার টাইম একটু সময় ছিল হাতে, তাই ভাবলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপর বাকি কাজগুলো করব। রান্নাঘর তো পরিষ্কার করেছি, কিন্তু শুধু বাকি ছিল ঘরটা ঝাড় দেওয়ার। তো সেটাও এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের এই ঘরটায় না, মানে রান্নাঘরটায় না অনেকটা বালি হয়। কেন বলো তো? বাইরের দিকটা না আমাদের উঠোন, মানে আমার শ্বশুরবাড়ির উঠোনটা আসলে কাঁচা, মানে মাটির উঠোন। আমাদের এখানে সবাই মাটির উঠোন আসলে। মানে অনেক জায়গায় থাকে না, মানে পাকা উঠোন থাকে, তো ঘরে বালি হয় না। আবার কাঁচা উঠোনের জন্য বালি হয়ে যায়। কিন্তু আমার না কাঁচা উঠোন, বিশেষ করে গ্রামের যে এঁটেল মাটির উঠোন হয়, ওগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। যখন দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে ওই এঁটেল মাটির যে উঠোন থাকে, সেটা যদি মুছে মানে লেপে একদম পরিষ্কার করা যায়। ছোটোবেলায় যখন আমি দিদা বাড়িতে ঘুরতে যেতাম, তখন দেখতাম এত যে ভালো লাগতো কি বলবো। গ্রামের ওই বাড়ি খুবই ভালো লাগে আমার। তো ওই দিকের কাজগুলো সেরে তারপর চলে আসলাম গাছের দিকে একটু ধ্যান দিতে। এই গাছগুলোর এখানে না অনেক পাতা পড়ে গেছে। আসলে আমাদের বাড়িতে অনেকগুলো ফুল গাছ রয়েছে, জবা ফুল গাছ, শিউলি ফুল গাছ, আরও সাদা ফুল গাছ, অনেক গাছ রয়েছে। কিন্তু এখন তো ঠান্ডার দিন, তার জন্য না বেশিরভাগ গাছ খারাপ হয়ে যাচ্ছে। এই যে দেখো, পাতাগুলো না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তার জন্য ভাবলাম যে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গিয়েছে, সেগুলো আমি পরিষ্কার করে নেব। কারণ শুকনো পাতা রাখলে গাছটা দেখতে একদম ভালো লাগে না। ঠিক যেমন মন খারাপ থাকলে মন খারাপটাও ভালো করতে হয়। কারণ মন খারাপ যদি করে রাখি, নিজের কিন্তু ভালো লাগবে না। তাই নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে। ঠিক তেমন এই গাছগুলো আমি সুন্দর করে শুকনো পাতাগুলো ফেলে দিয়ে, যেগুলো একদম ভালো পাতা রয়েছে সে গাছের মধ্যে শুধু ওগুলোই থাকবে। আর যেই পাতাগুলো ঝরে ঝরে নিচে পড়ে গেছে, ওগুলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, যাতে এই জায়গাটা দেখতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লাগে। আর যদি শুকনো পাতা গাছের মধ্যে থাকে, তাহলে গাছটা দেখতেও খারাপ লাগে, সাথে পুরো বাড়ির মানে পুরোটাই খারাপ লাগে দেখতে আর কি। তাই ভাবলাম গাছটা ভালো মতো হবেও না তেমন একটা, শুকনো শুকনো হয়ে থাকলে। তো সব কিছু হওয়ার পর উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো রান্নাঘর যেহেতু মুছবো, তো উঠানটা তো আমাকে মানে একটু পরিষ্কার করে নিতে হবে। আর গাছগুলো পরিষ্কার করার জন্য অনেকগুলো পাতা হয়ে গেছে, তো ওগুলো ঝাড় দিয়ে নিলাম। না হলে আমি না দুবার উঠোন ঝাড় দিই, একবার সকালবেলা আর একবার বিকেলবেলা। কিন্তু পাতা হয়ে থাকার কারণে ঠিক ভালো লাগছে না। কারণ কোনো কাজ যদি পড়ে থাকে না, মানে ভাবো কোনো কাজ রয়েছে, যেমন জামা কাপড় ধোয়া বা বাসন ধোয়া, কোনো কিছু রয়েছে কিন্তু আমি করা হয়নি, আমার নিজেরই জানি কেমন একটা খারাপ খারাপ লাগে যে কখন কাজ শেষ করব, তাহলে আমার ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত শেষ না করছি, একটা কিন্তু অস্থির অস্থির ভাব থেকেই যায়। তার জন্য যতটা সম্ভব সব কাজ মানে সেরেই নেওয়ার চেষ্টা করি। তো সব কাজ যখন হয়ে গেল, এখন শুধুমাত্র আমি রান্নাঘরটা মুছে নেব। তো রান্নাঘরটা না এইভাবে একটা ডান্টি রয়েছে, মানে এটা কিন্তু একটা বাঁশের ডান্টি, তার মধ্যে একটা কাপড় পেঁচিয়ে নেওয়া হয়েছে লম্বা লম্বা করে কেটে, ওটা দিয়েই ঘর মুছি। সব কিছু তো একটা জোগাড় করে নিতে হয় বলো, কারণ আমাদের তো আর অত দামি দামি জিনিস থাকে না, কিন্তু এই ছোট ছোট জিনিসও আমাদের কিন্তু একদম ভালোভাবে চলে যায়। তো ঘর মোছার পর আমি উঠানটা লিপে নেব। এই উঠোনটা যদি এঁটেল মাটির উঠোন হতো, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগতো। তা যাই হোক, আমি আজকের ব্লগটি এখানে শেষ করব। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি এবং ভিডিওটি তোমাদের কাছেই প্রথম পৌঁছে যেতে পারে। তাহলে চলো, টাটা।